আজ তোমাদের নবাবী সেমাই রান্না করে দেখাবো। এই সেমাইটা খেতে এত বেশি মজা লাগে, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে। বাসার যে কোনো অনুষ্ঠানের সময় তোমরা এই সেমাইটা বাসায় বানাতে পারো, অবশ্যই সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি। ঘিটা দিয়েই এই সেমাইটা বানাতে হবে। ঘিয়ের ভিতর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। তোমরা চাইলে এখানে আরও ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো, যেমন খেজুর, কিশমিশ, বাদাম, যে কোনো ধরনের এগুলা ব্যবহার করলে সেমাইয়ের টেস্ট আরও বেশি ভালো লাগবে। কিশমিশগুলো হালকা একটু লাল লাল করে ঘিয়ের মাঝে ভেজে নিয়েছি। আর এখন 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিয়েছি। আর এই সময়ে চুলার আঁচটা একেবারে লো থাকবে, না হলে কিন্তু সব কিছু পুড়ে যেতে পারে। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। চিনিটা তোমরা যার যার টেস্টের উপর নির্ভর করে দিয়ে দেবে। দিয়ে দেবো সামান্য পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু ফ্লেভারের জন্য দিতে হবে। আরও অনেক প্রসেস আছে, ভিডিওটা পুরো দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জালটা কিন্তু এখনও আমার আছে, কিন্তু একেবারে লো আছে। সব কিছু আস্তে আস্তে জাল করে ভেজে নিতে হবে। তারপর কিন্তু এটা একটা প্লেটে উঠিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তার জন্য কিন্তু আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। আর পুরো সেমাইটা তুলে রেখে এখন ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি 1 প্যাকেট সেমাইয়ের জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1 চামচ পরিমাণ ঘি। আর মেইন যে জিনিসটা লাগবে সেটা হলো কাস্টার্ড পাউডার। এখানে আমি 3 চামচ মতন কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। তোমাদের কম বেশি লাগতে পারে। এটা তোমরা দুধের সাথে খুব ভালো করে গুলিয়ে নেবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসটা চালু থাকলে চলবে না, গ্যাসটা অফ করে এই কাজগুলো করতে হবে। এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ চিনি। সব কিছু এখন একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর কিন্তু গ্যাসটা জ্বালাতে হবে। আর আগে থেকে যদি গ্যাসটা জ্বালানোর পরে সব কিছু মিক্সড করতে যাও তাহলে কিন্তু একেবারে লেগে যাবে, কারণ কাস্টার্ড পাউডার দিলেই কিন্তু দলা বেঁধে যাবে। আমি ঠান্ডা দুধের ভিতর সব কিছু গুলিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসটা জ্বালিয়ে আস্তে আস্তে জাল করে নিয়েছি। আর এখন দেখো সব কিছু কিন্তু ব্লক চলে আসছে। আর ব্লক আসার সাথে সাথেই কতটা ঘনত্ব চলে এসেছে দেখেই তোমরা বুঝতে পারতেছো। কিছুটা সময় জাল করে এখন কিন্তু অনেকটাক্ষণ ঘন করে নিতে হবে। বেশিক্ষণ লাগে না, তারপরও তোমরা ভিডিওতে দেখতে পারবে কতটা আমি ঘনত্ব করে নিয়েছি। একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে, তখনই কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এখন আমি নিয়ে নিয়েছি একটা বোল। তারপরে আমি ওই যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিয়েছি। আর তারপর এই যে কাস্টার্ড পাউডারের যে ক্রিমটা এটা দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওতে দেখানো মতন করে এভাবে করে নেবে। তোমরা যখন এই সেমাইটা সেট করবে তখন চেষ্টা করবে একটা 4 কোনা বলের মাঝে সেট করতে, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। কেন বলছিস? কারণ সেমাইটা খুব সুন্দর করে একই লেয়ারে ছড়ানো যায়। গোল পাতিল হলে কিন্তু এতটা ভালো হয় না, কিন্তু আমারটা তো গোলই হয়ে গেছে। আমার কাছে কোনো 4 কোনা পাতিল ছিল না, এই কারণে কিন্তু আমি এই বোলটার ভিতরেই বসিয়ে নিয়েছি। তোমাদের কাছেও যদি না থাকে তোমরা এরকম বোলের মাঝেই বসিয়ে নিতে পারো। এতে কিন্তু তেমন কোনো কিছুই হবে না, দেখতে ভালো লাগে 4 কোনা পাতিলে এবং প্রতিটা লেয়ার লেয়ার খুব সুন্দর হয়। তার জন্যই বলছি, যদি থেকে থাকে অবশ্যই সেটা ট্রাই করবে। আমি এখানে প্রথমে সেমাই দিয়েছি, তারপরে ক্রিম দিয়েছি, তারপরে আবার সেমাই দিয়েছি, তারপর আবার ক্রিম দিয়েছি, এভাবে 2টা লেয়ার করে নিয়েছি। তোমরা চাইলে এখানে 3-4 বার করে 3টা-4টা লেয়ার করে নিতে পারো। এতে করে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো পাবে আর কি। রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যে কোনো মেহমান আসলে অবশ্যই বাসায় একবার বানিয়ে খাওয়ার চেষ্টা করবে, দেখবে আশা করি সবারই অনেক পছন্দ হবে। আর তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।